কয় রোজা নাই, দলিল কয় কয় দলিল নাই, মিলাদুন নবী নাই, দলিল কি কয় দলিল নাই। আজকে বলে যাই কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না, কিন্তু মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি কোরআনের আয়াত দেখানো যাবে, অনেকগুলি হাদিস দেখানো যাবে। অর্থ বলবো না, যেহেতু রেকর্ড হচ্ছে একটু দলিল দিয়ে যাই। মিলাদুন নবীর কোরআনের কয়েকটা আয়াত বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আয়াত পড়লেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক পারার 19 পৃষ্ঠায় মিলাদুন নবীর একটা আয়াত, 2 পারার দ্বিতীয় পৃষ্ঠায় মিলাদুন নবীর আরেকটা আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। পুরাটা আর বললাম না। মিলাদুন নবীর আরেকটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। 5টা আয়াত মিলাদুন নবীর পক্ষে হয়ে গেল। আরেকটা এরা কয় মিলাদ কোন জায়গায়, কোরআনের কোরআনও নাই, হাদিসও নাই। এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পেয়ে গেলাম। 21 পারার 13 পৃষ্ঠা সূরাতুল আহজাব মনে হয়, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আম ওয়ালাদি। সান্দুরবাদ মিলাদের আয়াত হলো ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। শুধু একটা না, 2 পারার 17 পৃষ্ঠায় ওয়ালাল মাউলুদি লাহু। সুবহানাল্লাহ কয় না? 21 পারার 13 পৃষ্ঠায় ওয়ালা মাউলুদুন। 2 পারার 17 পৃষ্ঠায়, হায় হায়, 2 পারার 17 পৃষ্ঠায় ভুলে গেলাম আয়াতরা। কোরআন শরীফ হইলে ভালো হবে, যদি পারো আনো। আয়াতরা আগের বার পড়ে ফেললাম। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না কামিলাইনি হামিলাইনি। এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে, মারহাবা কয় না? তাইলে কোরআনে মাউলুদ শব্দ পেয়ে গেলাম, এখন হাদিসে আছে কিনা কথা কয় না কা। মিশকাত শরীফের 513 পৃষ্ঠা বা 512 পৃষ্ঠা নবীজি বলতেছেন আমার বিলাদের কথা। আবু সুফিয়ান আবিদি আল কাদরি বললে ওরা মানবো না, বাহাদুর শাহ আল মুজাদ্দিদি পিশা হুজুর কিবলা বললে ওরা মানবো না, মাকদুম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আবু শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি কইলে ওরা মানবো না, কাসিম রাব্বানীর বাবা কইলে মানবো না। এইজন্য আমি নূরের নবী বলে দেই, মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে, কম বেশি হতে পারে। নবীজি বললেন মিলাদা ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কে একটু বলা যায় না? মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী সবার মতো নয়। আমি হাবিবের মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। সুবহানাল্লাহ কয় না? গেল মিশকাতের হাদিস, বুখারীর একটা হাদিস মনে হলো। কি হাদিস? আনিস যাহারি ক্বালা আখবারানি, মিলাদের হাদিস। আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতিল আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সাকিতু বিইতাকাতি সুয়াইবা। রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? তাইলে মিলাদের কোরআন শরীফও পাইলাম, মিলাদ হাদিস শরীফও পাইলাম, মিলাদুন নবী নাই, দলিল কি কয় নাই? আল্লাহুম্মা জোরে সাল্লি সাইয়্যিদ। আবার একটু বসে গেলে সুন্দর হয় না? আহলে বায়াতের মাহফিল। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আহারে গো লপি ফুল রে ও ফুল ডালে রইলি ফুটিয়া আজকে রাতে নাই করে স্বামী কে দিবে ফুল তুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আজকে পবিত্র মাহে মুহররম কি মাহে মুহররম শাহাদাতে কারবালা আহলে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবরবাসীদের স্মরণ ওনাদের কি আমরা নেক পাঠাবো এই নেকের দরকার আছে ওনাদের যাদের স্মরণে করতেছি আহলে বায়াতের আমরা নেক পাঠাবো এই নেকের দরকার কথা বলে না ওনাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন বলে হুজুর ঘোষণা তো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবান মোবারকের কথা তা আপনি কি বলতেছেন আল্লাহ বলেছেন হ্যাঁ আল্লাহ বলেছেন কেমনে আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার বন্ধু নিজের থেকে কিছুই বলে না আমি যা প্রত্যাদেশ করি তাই আমার বন্ধু বলে তাইলে নবীজির কথা আল্লাহর কথা না আল্লাহ বলেছেন আমার বন্ধু নিজের থেকে কিছুই কয় না আমি যা কইতে কই তাই কয় সুবহানাল্লাহ আহলে বায়াত তাদেরকে ঘোষণা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারক আল্লাহর কাছ থেকে শুনে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করতে হবে যারা মাইকের আওয়াজ পাচ্ছেন এই যুবকেরা আপনাদের এলাকার ছেলেরা মাহফিলটা করতেছে কেমন মাহফিল এটা কেমন মাহফিল যেই মাহফিল কোন মাহফিলের সাথে আপনি তুলনা করবেন কোন মাহফিলের সাথে তুলনা করা যাবে কারণ কত ধরনের মাহফিল করলাম নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজ করতেছি যাকাত দিতেছি প্রত্যেকটা আমল করার চেষ্টা করতেছি কিন্তু আমাদের আমলের অবস্থা নামাজে দাঁড়াইছেন 30 বছর আগে ফুটবলে বাড়ি মারছেন এই কথা মনে হচ্ছে কানামাসি বো যেখানে পাবি সেখানে শো সেই 38 বছর আগে একজনের আপনি দৌড়াইছেন কানামাসি বো যেখানে পাবি সেখানে শো নামাজে দাঁড়াইছেন নবীজি বললেন বুখারীতে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হুজুরি কলব ছাড়া নামাজ হবে না অথচ নামাজের মধ্যে দাঁড়িয়াবান্ধা খেলার কথা ফুটবলের কথা না মেসির কথাও মনে হয় কথা এই নামাজের অবস্থাটা কি এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মোবারকে বলেছেন উম্মতের তো মাফ করানোর একটা ব্যবস্থা তো করে যেতে হবে এখন দোকানদার বাজানেরা ব্যবসায়ী বাজানেরা ব্যবসা কিন্তু সারা বছরই করছে মানুষ ইংরেজি নববর্ষ পালন করে বাংলা নববর্ষ পালন করে নাকি করে কিনা আর আল্লাহর কি শুকর এবছর বাংলার জমিনে নববর্ষ মুসলমানের নববর্ষ শুরু হয়েছে পবিত্র জুমাবার দিয়ে সুবহানাল্লাহ কয় না দেখছ আর আমার
জিন্নুরাইনে এই নববর্ষ শুরু হয়েছে। আরবি নববর্ষ, এটা মুসলমানের নববর্ষ। এই মুসলমানের নববর্ষ শুরু হয়েছে কারণ আরবি রাত্র আগে আসে। আমি ছাত্র শিক্ষকদেরকে নিয়ে সালাতুত তাসবিহ দিয়ে নববর্ষ শুরু করেছি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আর সালাতুত তাসবিহ নামাজ দিয়ে এই বছরের এই আরবি মুসলমানদের নববর্ষ শুরু করেছে। আব্বা জানলারে আমার আর ভূমিকার মধ্যে সময় নেব না। মাইকের আওয়াজ যারা পাচ্ছেন বাবা, আপনার ব্যবসা অবশ্যই পবিত্র, কিন্তু বাবারে এই ব্যবসা দিয়ে আমি জান্নাতে চলে যাব আমার সন্দেহ লাগে। আমি আমল আখলাক করতেই হবে, কিন্তু আমল দিয়া জান্নাতে চলে যাব আমার ভয় লাগে। কেন ভয় লাগে? গোলাম রাব্বানী কাসিমের আব্বাজান, কেন ভয় লাগে? এই জন্য ভয় লাগে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নামাজ কাজা নাই, ও আমার মুসলমান ইমানদার ভাই ও বাবারা, আম্মারা, মায়েরা, বোনেরা, যায় নামাজ দিয়ে বসে যান। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার নামাজ কাজা নাই, যার কোরআন তেলাওয়াতের অভাব নাই, যার দান সদকার অভাব নাই, রমজানের রোজা কাজা নাই, যেই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাহাজ্জুদ কাজা নাই, সালাতুত তাসবিহ জীবনে অভাব নাই, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে দাবি করতেছেন, ইন্তেকালের পরে দাবি, ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়। নবীজিরে বলতেছেন, কিরে মা খাদিজা নবীজির স্ত্রী, আমাদের মা, যাদের কথা কোরআনুল কারীম আল্লাহ বলেছেন ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, সুবহানাল্লাহ, যাদের স্মরণে মাহফিল করতেছেন তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমি আশ্চর্য হয়ে যাই, তোমাদেরকে কি দিয়া ধন্যবাদ জানাবো? এই মাহফিলে যারা একটা টাকা দিয়েছেন আপনাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? এই মাহফিলে যারা টাকা দেন নাই কিন্তু বলছেন আমি তোমাদের সাথে আছি, তাদেরকে কি দিয়ে ধন্যবাদ জানাবো? কারণ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে যাদের স্মরণে আপনারা মাহফিল করতেছেন, এদের ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই তাহিরকুম তাতহীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরের আহলে বায়াতের নানা জানের ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর আহলে বায়াতের ব্যাপারে বললেন ওয়া তাহিরকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আপনি কেমনে ওনাদের মাপবেন? মাপার কোন মাপকাঠি আপনি দিতে পারবেন না মিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বললেন ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ সালামের মতো সালাম দাও। আর হাবিবের যাদের স্মরণে আজকের মাহফিল, তাদের ব্যাপারে আল্লাহ বললেন ওয়া তাহিরকুম তাতহীরা। হাবিবের ব্যাপারে বললেন সালামের মতো সালাম জানাও, খাওয়ার মতো খাও, বসার মতো বসো, ভালো আলোচনা শুনলে কথা কয় না, বসার মতো বসো, কারণ একটু পরেই রং চা খাইতে মনে চাবে, চাকে আজকে তুচ্ছতা জানাও। কারণ যে হাবিবুল্লাহর আওলাদদের ব্যাপারে আলোচনা হবে, ওই হাবিবের ব্যাপারে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। সব কিছু পৃথিবীর একটা দুইটা নয়, আমার আল্লাহকে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, পৃথিবীর যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত কিছু করব, সব কিছু আমি আল্লাহর কাছে তুচ্ছ এবং নগণ্য। খুব খেয়াল করতে হবে। আমি অনেকদিন পর আইছি না, কথা কয় না, গত বছর তার আগে দিনের বেলা আইছিলাম, আজকে রাইতে আইছি, রাইতে নাও নিশি রাইতে তাহেরিকা, নিশি রাইতে কারবার সেই রাত্রে আসছি বাবা, হায় হায়
কাদের স্মরণের মাহফিল করছেন? যাদের নানাকে আল্লাহ চিনানোর জন্য পৃথিবীর বাড়ি বলেন, গাড়ি বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পৃথিবীর বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, দাদি বলেন, নানি বলেন, নানা বলেন, দাদা বলেন, সবার ব্যাপারে আল্লাহ বললেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। পৃথিবীর সব কিছু তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে যাদের নাতি আমার নূরের নবীর নাতি দুইজন, নূরের নবী রহমাতুল লিল আলামিন, যাদেরকে কুল মোবারকে বারবার উঠিয়েছেন, যাদেরকে পিঠ মোবারকে চড়িয়ে ইমাম হাসানকে ড্রাইভার বানিয়ে, ইমাম হুসেনকে প্যাসেঞ্জার বানিয়ে, যেই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হাঁটতেন আর চলতেন, আর নানা দুইজন নাতি দুইজন আনন্দ করতেন। ওই নাতিদের নানাজিরি, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন, এ সোনাইমুড়ির মানুষেরা, এ সোনাইমুড়ির পাগলেরা, শুনে নাও, আমি পৃথিবীর সব কিছুর ব্যাপারে বলেছি তুচ্ছ এবং নগণ্য। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু মহান 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 আখলাক মোবারকের অধিকারী। এই সুবহানাল্লাহ আস্তে কইলে তো চলে না। সবকিছুর ব্যাপারে একটু একবারে ছোট্ট কইতেছে কেডা, সব কিছু নগণ্য। আর যেই হাবিবের নাতিদের আলোচনার অনুষ্ঠান করেছেন, ওই নানার ব্যাপারে বলতেছেন আমার নবী মহান মহান মহান। সেই মহান নানা জানের মহান নাতি মহান আহলে বায়াতের আলোচনার জন্য চমৎকার পবিত্র সুহাদায়ে কারবালার মাহফিল করলেন। এইটা করলে কি হবে? আমি কাঠালিয়া হাজীগঞ্জ গত কয়েকদিন আগে আসছিলাম, সেখানেও বলে গেছি কি হবে। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। যারা রাস্তায় আছেন, আসতেছেন, একটু তাড়াতাড়ি চলে আসেন। আমার তারা আগের সেই বয়স নেই, আমি অনেক লম্বা আলোচনা করব, সেই বয়স এখন আর আমার নাই। আমি এখন একটু অল্প অল্পই আলোচনা করি, চলে আসেন, কারণ আহলে বায়াত কিন্তু তাকিয়ে আছে। মারহাবা জোরে কর। বলো হুজুর দলিল কি? দলিল 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, সূরা তাওবার 105 নম্বর আয়াত। মারহাবা। তারা যে দেখতেছেন সেইটার প্রমাণ কোরআন থেকে। আমার আল্লাহ বললেন সূরা তাওবার 105 নম্বর আয়াত। আমার একটু ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে কি জানেন কাসেমের আব্বা, আমার ভালো লাগে হইল যে আমাদের সুন্নিদের সব কথার দলিল আছে। দেখবেন এই ব্যাকপলের দলে রাখবো মহরমের রোজা নাই, দলিল কি? দলিল দেয় না, কথা কয় না, দলিল নাই দিব করতে, কথা কয় না। কয় আশুরার মাহফিল নাই, কয় দলিল কি? দলিল দিতে পারে না। শবে বরাতের রোজা নাই, দলিল কি? দিতে পারে না। আর আমরা যখন শবে বরাতের রোজার কথা কই তখন কই ফাসমু লাইলাহা, আর কি বলে ফাসমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। সুবহানাল্লাহ বলেন। আমরা দলিল দেই, নবীজি বলেছেন রাতের বেলা 14ই দিবাগত রাতে শাওয়ালের রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। সুবহানাল্লাহ। তাই তোরা যে কইলি রোজা নাই, দলিল কই? কই দলিল নাই। দলিল ছাড়া যদি জমিনে কেউ যায় হুড়া করে লেব না, কথা কয় না ভাই। কেউ যদি মেম্বার হোক আর চেয়ারম্যান হোক মাতবর হোক জমিনে গেছে, এখন আর এক মাতবর কয় ভাই জমিন কার রে? আমার। দলিল কই? নাই রে। দলিল না থাকলে মাতবর হরদারিও কোনো কাম হইব না, ঠিক কিনা রে ভাই? কয় রোজা নাই, দলিল কয় দলিল নাই। মিলাদুন নবী নাই, দলিল কি? কয় দলিল নাই। আজকে বলে যাই কিয়ামত পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা আয়াত দেখানো যাবে না, মিলাদুন নবীর বিরুদ্ধে একটা হাদিস দেখানো যাবে না, কিন্তু মিলাদুন নবীর পক্ষে অনেকগুলি কোরআনের আয়াত দেখানো যাবে, অনেকগুলি হাদিস দেখানো যাবে।
অর্থ বলবো না, যেহেতু রেকর্ড হচ্ছে একটু দলিল দিয়ে যাই। মিলাদুন নবীর কোরআনের কয়েকটা আয়াত বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আয়াত পড়লেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। এক পারার 19 পৃষ্ঠায় মিলাদুন নবীর একটা আয়াত, 2 পারার দ্বিতীয় পৃষ্ঠায় মিলাদুন নবীর আরেকটা আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা মিলাদুন নবীর আরেকটা আয়াত 3 পারার 19 পৃষ্ঠায়, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। পুরাটা আর বললাম না। মিলাদুন নবীর আরেকটা আয়াত 4 পারার 10 পৃষ্ঠায়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠার দ্বিতীয় নম্বরের আয়াত, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। 5টা আয়াত মিলাদুন নবীর পক্ষে হয়ে গেল। আরেকটা এরা কয় মিলাদ কোন জায়গায়? কোরআনের কোরআনও নাই, হাদিসও নাই। এখন মিলাদ শব্দ পর্যন্ত কোরআনে পেয়ে গেলাম। 21 পারার 13 পৃষ্ঠা সূরাতুল আহজাব মনে হয়, সূরাতুল লোকমানের 33 নম্বর আয়াত। আমার আল্লাহ কাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। সান্দুরবাদ মিলাদের আয়াত হলো ওয়ালা মাউলুদুন। সুবহানাল্লাহ। শুধু একটা নাম। 2 পারার 17 পৃষ্ঠায় ওয়ালাল মাউলুদি লাহু। সুবহানাল্লাহ কয় না? 21 পারার 13 পৃষ্ঠায় ওয়ালা মাউলুদুন। 2 পারার 17 পৃষ্ঠায়, হায় হায়, 2 পারার 17 পৃষ্ঠায় ভুলে গেলাম আয়াতরা। কোরআন শরীফ বইলে ভালো হবে যদি পারো আনো। আয়াতরা আগের বার পড়ে ফেললাম। আল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না কামিলাইনি হামিলাইনি। এই আয়াতের মধ্যে মাউলুদ শব্দটা আছে, মারহাবা কয় না? তাইলে কোরআনে মাউলুদ শব্দ পেয়ে গেলাম, এখন হাদিসে আছে কিনা কথা কয় না কা। মিশকাত শরীফের 513 পৃষ্ঠা বা 512 পৃষ্ঠা নবীজি বলতেছেন আমার বিলাদের কথা। আবু সুফিয়ান আবিদি আল কাদরি বললে ওরা মানবো না। বাহাদুর শাহ আল মুজাদ্দিদি পিসা হুজুর কিবলা বললে ওরা মানবো না। মাকদুম শাহ মাদ্দাজিল্লুহুল আলী আবু শাহ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি কইলে ওরা মানবো না। কাসিম রাব্বানীর বাবা কইলে মানবো না। এইজন্য আমি নূরের নবী বলে দেই, মিশকাতের 512 পৃষ্ঠা হাদিসটা আসছে, কম বেশি হতে পারে। নবীজি বললেন মিলাদা ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। মারহাবা কে একটু বলা যায় না? মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার মিলাদুন নবী সবার মতো না হয়। আমি হাবিবের মিলাদুন নবী একটা আশ্চর্য ধরনের মিলাদুন নবী। সুবহানাল্লাহ কয় না? গেল মিশকাতের হাদিস, বুখারীর একটা হাদিস মনে হলো। কি হাদিস? আনিস যাহারি ক্বালা আখবারানি, মিলাদের হাদিস। আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়া ইবনে যুবাইর ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতি আবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সাকিতু বিইতাকাতি সুয়াইবা। রাওয়াহুল বুখারী। মারহাবা কি বলা যায় না? তাইলে মিলাদের কোরআন শরীফও পাইলাম, মিলাদ হাদিস শরীফও পাইলাম, মিলাদুন নবী নাই, দলিল কি কয় নাই। আর আমরাও কেমন পাগল হয়ে গেল। বাংলাদেশের মানুষ কিন্তু এত পাগল ছিল না। বলে হুজুর কেমনে পাগল ছিল না? কত জ্ঞানী ছিল বাংলাদেশের মানুষ। বুড়িগঙ্গায় যখন পাকিস্তানের সাথে যুদ্ধ, বোম্বাই মরিস বই রয়েছে, সোনাই মরি রাস্তার মধ্যে একবার পাকিস্তানি হানাদার বাহিনী এটা कैसा फल है? क्या बम्बई फल है? कैसा लगेगा? अच्छा लगेगा। বাংলাদেশের মানুষ কত চালাক ছিল। সেই মানুষগুলির মিথ্যা কথা বলতে 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 মিথ্যাটারে এখন কিতাবে আসছে একটা মিথ্যা কথা বারবার মানুষের সামনে বলতে বলতে ওই মিথ্যাটাকে মানুষ সত্য মনে করে। নাউজুবিল্লাহ কন্যা কামে। तो कैसा फल है? अच्छा फल है। कैसा लगेगा? अच्छा लगेगा।
कितना रुपया का जितना देगा जाने तो খাইলেই হইলেই গুলিও লাগবো না, চাকু দিয়া ফারায় মেরে। এত চালাক ছিল বাংলাদেশের মানুষ। আজকে মিথ্যা কথা বলতে 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 এই ইমানদার মানুষগুলোর তারা বেঈমান বানাইতেছে। এই যে আহলে বায়াতের স্মরণের মাহফিল, কাদের স্মরণের মাহফিল? মানুষ আওয়ামী লীগের লিডারকে স্মরণ করলে বেদাত বলে না, বিএনপির লিডারকে স্মরণ করলে বেদাত বলে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে। এই তো কয়েক মাস পরে ফাল্গুন মাস আসবো, মুসলমানের ছেলে মেয়েরা হারমোনিয়াম ঢোলতবালা বাজায় ফাল্গুনের স্বাগতম জানাইব। আজিয়ে বসন্তে কত ফুল ফুটে, কত পাখি ডাকে, স্বাগতম জানাবে ফাল্গুন রে। কিন্তু মুসলমান ফাল্গুনের স্বাগতম জানাবে না। ইমানদারের বসন্তকাল কিন্তু ফাল্গুন চৈত্র না, ইমানদারের বসন্তকাল হলো রবিউল আউয়াল। আব্বা জানদারি আমার ওই রবিউল আউয়াল যার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার নাতি দুইজনের পক্ষে আজকের এই মাহফিল, তার সন্তানের পক্ষে এই মাহফিল, যার ব্যাপারে আমি আশ্চর্য হয়ে যাই। মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো দুনিয়ায় আসেন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা খাদিজা আমার বাটপার ভাতিজা, তিনি তো আমার কাছে একটা আবদার করেছে। কয় আবদারটা কি? কয় তিনি বলেছেন উরিদু আন তাগিবা শামসা, আমি জানি যিনি আল্লাহর হাবিব হয়, যিনি আল্লাহর নবী হয়, যিনি আল্লাহর পয়গম্বর হয়, তাদের কাছে মুজিজা থাকে। এখন আপনি কি মুজিজা দেখাইতে পারেন আপনি আমাকে বলবেন না। আবু জাহেল বাটপার কয়, নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, চাচা আমি কি মুজিজা দেখাইতে পারি তা আমি বলবো না, তুমি যেইটা দেখতে চাইবা ওইটাই দেখাবো। সেই নবীর নাতিদের স্মরণের মাহফিল। কেমন কথা! আবু জাহেলের চোখ দুইটা মোটামুটি 1.5 গুণ বড় হয়ে গেছে। কয় কি রে, আমি জিজ্ঞাসা করলাম কি দেখাইতে পারেন? নবীজি বললেন আমি কি দেখাইতে পারি বলবো না, চাচা তুমি যেটা দেখতে চাইবা সেইটাই দেখাবো। আবু জাহেল চোখ দুইটা বড় বড় করে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক তাকিয়ে বলতেছেন, তুমি কি এইটা পারবা? কয় ইনশাআল্লাহ পারবো। তাইলে একটা কাজ করো। কি? উরিদু আন তাগিবা শামসা, তুমি যেহেতু বলছো আমি যেটা দেখতে চাবো সেইটাই দেখাবো। কাদের স্মরণের মাহফিল করতেছেন আপনারা? আবু জাহেল বাটপার হাবিব বিন মালিকের মাধ্যমে বলতেছেন আপনি একটু জানতে চান, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি রসুল হয়ে থাকেন, পয়গম্বর হয়ে থাকেন, তাইলে সূর্যটার হুকুম দিয়ে আপনি গ্রুপ করে দিবেন। উরিদু আন তাগিবা শামসা, শামসাটারে আপনি ডুবাইয়া দিবেন আপনার হুকুম দেয়া। আমি জানি যারা আল্লাহর রসুল হয় তাদের কথা সূর্যে চন্দ্রে শোনে। একটা কাফেরের বিশ্বাস, যারা আল্লাহর রসুল হয় তাদের কথা আকাশের চাঁদ সূরজ শোনে। আর দাড়ি টুপি জুব্বাওয়ালারা কয় নো, নাউজুবিল্লাহ জোরে কয় না। তোদের ব্যাপারে কোরআনে আসছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নারি ফালান তাজিদ লাহুম নাসীরা। তো করে যে কি পারান্ডা ফারাইব রে। সত্যি বলতেছি, আল্লাহর কোরআন বলছে কাফের মুনাফিক থেকে অনেক ভালো। মুনাফিক থেকে কাফের অনেক ভালো, কারণ কাফেররা থাকবে জাহান্নামের নিচে, মুনাফিক থাকবে জাহান্নামের উপরে। জাহান্নামেই থাকবে কিন্তু উপরে, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। মুনাফিকি করতে হলে দাড়িটা লাগে, মুনাফিকি করতে হলে টুপিটা লাগে, মুনাফিকি করতে হলে কোরআনের কথা কওয়া লাগে। কথা কয় না বাবা? কত বড় কষ্টের কথা যে কোরআনে আহলে বায়াতের কত কথা হাদিসে তো অভাবই নাই। তাদের ব্যাপারে কয়, এজিদের প্রশংসা করে তারা। নাউজুবিল্লাহ, আসতে কয়। কার প্রশংসা? কার প্রশংসা? রাব্বানির আব্বা জানতে চাই বিচার আসার করছেন কিনা জীবনে জানি না। আমি আর রাব্বানির আব্বা যদি ঝগড়া লাগি, আর যদি আপনাদের আমার বাবাজি মাকদুম শাহ আমার বাবা
যেহেতু তার বাবারে আমি ভাই বলতাম, সেই হিসাবে আমার ভাতিজা। যদি বাবাই বিচারক হয়, আমরা দুই ভাই ঝগড়া লাগছে, মাকদুম সাহেব বিচারের রায় দিল। রায়টা হলো কয় আশিক সাহেব আর রাব্বানী সাহেবের বাবা যে ঝগড়া করলো, এই ঝগড়ার ব্যাপারে রাব্বানী সাহেবের বাবার কোনো দোষ নাই। উত্তর চাই, আমার দোষ বলা লাগবে কি আর লাগবে না? আমার লাগবে না, মনে ভালো করে বুঝা দেখেন। যখনই বলবে রাব্বানী সাহেবের বাবার কোনো দোষ নাই, আমার দোষ আছে কিনা এটা আর বলা লাগবে না, আমি অটোমেটিক দোষী হয়ে যাই। যখনই এজিদের ভালো বলা হবে, ইমাম হাসান হোসেন পক্ষান্তরে দোষী হয়ে যায়। কথা কয় না? জান্নাত কি বলে তোর মামুর বাড়ি? হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা ইমান নানার বড়ে, তার মা তারে গালিগালাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক তিনি আর যায় না, লজ্জায় গেলেই তো মা আমারে বকবো, মা আমারে গালিগালাজ করবো, যায় না। অনেক দিন পরে মায়ের মনটা নরম হয়ে গেছে। মা ডেকে বলছেন, হুযায়ফা তুমি কি দরবারে রেসালাতে যাও না? ভাই আপনি আমারে গালিগালাজ করেছেন, এই জন্য আমি দরবারে রেসালাতে যাই না। যদি অনুমতি দেন আজকে এই জায়গায় মাগরিবের নামাজ পড়বে গো আম্মু। ভাই ঠিক আছে, অনুমতি দিলাম, তুমি যাও। গেছেন, মাগরিবের নামাজ পড়েছেন, এখন আর আসতে মনে চায় না। এশারের নামাজও পড়লেন, এশারের নামাজ পড়ে নূরের নবী হুজরা মুবারকের দিকে রওনা করেছেন। পিছনে পিছনে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হঠাৎ করে পায়ের আলাপ পেয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন মুবারকে তাকিয়ে কে, হুযায়ফা তুমি কি আসতেছো? হ্যাঁ আসতেছি। ভাই পাগলা, যাও তোমার যেন আল্লাহ মাফ করে দেয়, তোমার মাকে যেন আল্লাহ মাফ করে দেয়। এই কথা বলার পরে হুযায়ফা আমিন বললেন। হুযায়ফা নবীজি বললেন, হুযায়ফা আমি জানো কার সাথে কথা বললাম, তুমি শুনছো কিনা? ভাই শুনেছি, কিন্তু কার সাথে কথা বললেন? মানুষ দেখি নাই, জিন দেখি নাই, ফেরেশতা দেখি নাই, কিন্তু কথার আওয়াজ পাইছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতা, যেই ফেরেশতা পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, আজকে জীবনের প্রথম সে জমিনের মধ্যে এসেছে। কেন এসেছে? ভাই আমার সাথে কথা বলছে, খেয়াল করছো কিনা? আমার ফাতেমা আর যাদের স্মরণে তোমাদের মাহফিল, আমার নূরের নবী কয় এই ফেরেশতা জীবনে কোনোদিন পৃথিবীতে আসে নাই, আজকে শুধু আল্লাহর অনুমতি নিয়ে আমার কাছে একটা সংবাদ জানানোর জন্য আসছে। সংবাদটা হলো ফাতেমা আর হাসান হোসেইনের সংবাদ। কি সংবাদ? সংবাদ হলো আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুযায়ফা আমার ফাতেমার ব্যাপারে ফেরেশতা বলে দিল, আপনি আপনার ফাতেমারে ডাক দিয়া জানায় দেন। কি জানাবো? ফাতেমারে বলেন, আলা তারদিনা, হে ফাতেমা তুমি কি সন্তুষ্ট হবে না? আহ কাদের স্মরণে মাহফিল বেড়া তোদের, তুমি কি সন্তুষ্ট হবে না? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন হব না? শোনো বাবা, একটু আগে একজন ফেরেশতা জীবনে কোনোদিন দুনিয়ায় আসে নাই, একটু আগে জীবনের প্রথম সে দুনিয়ায় এসে তোমার ব্যাপারে, তোমার আওলাদদের ব্যাপারে সংবাদ দিয়ে গেলেন। সংবাদ রাখি আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই, আপনার উম্মতের জন্য আমি ওয়াকফ করে দিলাম। নূরের নবী কান্না মোবারক থামায় না। ওসমান জি নূরাইন আসছে, নূরের নবী কান্না মোবারক থামায় না। আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা কয়, দলিল দেখেন নবী গো, আপনি না আমার ব্যাপারে বলেছেন। কয় কি বলেছি? আলী কান্না মোবারক কণ্ঠে কণ্ঠ জোড়ানো কণ্ঠ মোবারক নিয়ে, কান্নার কণ্ঠ মোবারক নিয়ে বলতেছেন, আলী কি ঘোষণা দিয়েছে? আপনি তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আপনি হইলেন ইলমের শহর, ওই শহরের দরজা আমি আলী। আমার ব্যাপারে এত বড় বড় ঘোষণা আপনি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক যুদ্ধের ময়দানে কেউ বিজয় আনতে পারে নাই, আপনি দোয়া করেছেন আমার উসিলায় আল্লাহ বিজয় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কান্না মোবারক থামান, আমার সমস্ত নেকগুলি দিয়ে দিলাম। আমার নূরের নবী কান্না মোবারক থামায় না। আয়াতরা নাজিল হওয়ার পরে 16 পারার 9 পৃষ্ঠা সবাই যুক্তি করে বলতেছেন, ফাতেমারে যদি আনা যায়, সুবহানাল্লাহ, ফাতেমারে যদি আনা যায়, তাইলে নূরের নবী কান্না মোবারক থামাবেন। ফাতেমাকে যদি আনা যায়, সবাই যে বলল ফাতেমা
ও ফাতেমা রহমাতুল লিল আলামিন কাঁদতেছেন, কান্না মোবারক থামায় না। আমাদের বিশ্বাস তুমি যদি বলো তাইলে নূরের নবী মনে হয় কান্না মোবারক থামাবেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে আমি গজলটা লিখলাম, সবাই গুনগুনায়া কইবেন। মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। আবার মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, যাদের মানবী নন্দিনী জান্নাতের হয় সরদারিনী, মামে নানি দাদি বানাইও খাদেমা, মামে দাদি নানি বানাইও, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। মহরম আসিলেই মনের কষ্ট সইতে পারি না, মহরম আসিলেই মনের কষ্ট সইতে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা। সত্যি নিরে হাসান হোসেনের খাদেম কারা কারা হইতে চান? আমি হইতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে হাতরা নামায়েন না, তোমরা রেকর্ড করো, আল্লাহর ফেরেশতারা রেকর্ড করুক, ছবি তুলুক, হাতরা তোলা। এখন হাসান হোসেন ছেলে যাহার তারা হয় জান্নাতের সরদার, হাসান হোসেন ছেলে তারা হয় জান্নাতের সরদার, তাহাদের খাদেম হইতে মনে অনেক বাসনা, তাহাদের খাদেম হইতে মনে, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, মহরমের 10 তারিখে হোসেন শহীদ কারবালাতে, শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের ছাড়বে না, শহীদ করলো মুনাফিকরা আল্লাহ তোদের, জান্নাতের সরদারদের তরে করো মোদের করুণা, জান্নাতের সরদারদের তরে। যাবেন সুউচ্চ জান্নাতে আমাদেরকে রাখেন সাথে, আমিন কয় না? আরো জোরে কোন আমিন, হাত তুলে দেখা বলেন আমিন। আল্লাহ আমরা শোনাই মুড়ি গ্রামের না, এই জানি বন্ধু জীবনে কত বন্দুক কইছে, এটা এই বন্দুক, আল্লাহু আকবার। আর তো বন্দুক নাই বড়ুরা, এইটাই চলে, এইটা আল্লাহ। আসলে এই মহেশন যে কতবার বন্দুকের কথা কইছে, বন্দুক বন্দুক আমি মুখস্থ, সব গ্রাম মুখস্থ, বন্দুক মুখস্থ আমার অনেকবার মনে ওরা চাইছে আমার আনতে, আমি দিতারি নেই সময়। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি খানকা শরীফ এখানে আছে, থাকবোই তো। দয়াল মুর্শিদ তুমি খুশি থাকলে আল্লাহ রাসূলকে পাইব, দয়াল মুর্শিদ তুমি খুশি এ আল্লাহ রাসূলকে পাইব। ও মুর্শিদ তুমি বলবা নবীজিকে, নবী বলবেন আল্লাহ পাকে, তুমি বলবা নবী
হে নবী বলবেন আল্লাহ পাকে সাজায় আমার নাহি থাকিব গো মুর্শিদ আল্লাহ রাসূলকে পায়ে ওলি আল্লাহর মনের কি জানি হ্যাঁ ওলি আল্লাহর মনের আশা পাইলে মুর্শিদের ভালোবাসা নিশ্চিত নবীজির দিদার পাইব গো মুর্শিদ মারহাবা। এটা কইতাম না ভাই কইতেছে বলে বাজানের বলে খানকা শরীফ এখানে যার কথা কালীগঞ্জ এক মাওলানা বলল অনেক আলেমের সাথে চলেছি অনেক আলেমের সাথে ওয়াজ করতে গিয়েছি অনেকের এলেম মোটামুটি মাপতে পেরেছি মোটামুটি হুজুর এইরকম এলেমের অধিকারী কিন্তু আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহি আলাইহি তার এলেমটা কতটুকু গভীরতা ছিল এইটা অন্তত আমরা অনেক আলেম বুঝতে পারি না তার এলেমের বহরটা কত ছিল। 3 দিন বহস হলো কুমিল্লা স্থানের নাম দেখি টাউন হল 3 দিন বহস শেষ হয় না। হুজুর কাবলা মাত্র একটা কথা বলেছে 1 মিনিটে সুন্নিদের বিজয় হয়ে গেল আর কথা বলা লাগলো। ওনার নাম আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহি আলাইহি। এই জন্য ওনার দোষ মুর্শিদ আমি কইতাম না ওনার দোষের লিখে খানকা শরীফ আছে এই জন্য একটু টান দিলাম। কেন মনেতে বাসনা যাইব মদিনা মনেতে যাইব মদিনা মুর্শিদ নজর করো না মনে আর মানে না বাজান নজর মনে আর কিরে বাজান আইসেন রে বাজান বাজান তোমাকে হুজুর কাবলা আমার হলো বাজান কারণ বাইরে ভাই বলতাম তো সেই হিসেবে ভাতিজা যথেষ্ট ইজ্জত করে আমিও আদর করি। আল্লাহ যেন এই জগতে হুজুরের সম্মান রক্ষার্থে কারণ ওনার দাদা জানতো বাংলাদেশের অন্যতম একজন পিলার কথা কয় না অন্যতম যার এলেমের গভীরতা কত আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহারুল উলুম আব্বা জান্নারে আমার বলে এই মাহফিল কইরা সৈন্যা আয়া রাস্তায় দাঁড়ায়া খুশি না কারা কারা খুশি না একটু হাত তুলে দেখান দিই কার বাজনা দেখছে কইস বলে কিতা কইছেন কইছি হইল যে এই মাহফিলে আইসা কারা কারা খুশি না হারা হাত দেখলে এতগুলো আতুর এসেন আপনারা অসুবিধা নেই। এই উম্মত মাঝে মাঝে আমি বলি ভাই রে এই উম্মত এমন এক উম্মত যারা ভুল করলো আল্লাহ কই এইটাই সঠিক মারহাবা কয় না বলে তোর দলিল কি নামাজে দাঁড়াইছেন জোহর কি কথা কয় না জোহর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি এই উম্মত ভুল করলো আল্লাহ কই এইটাই সঠিক একটু কথা কইছে না ফেরেশতাকে কয় কি কইতে হইব কই জোহরে দাঁড়াইছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতে জোহরে এই পাগলা কা সালাতুল আসরে আন ফেরেশতারা দুইজনকে আল্লাহ গো বিপদে জীবনে কম বেশি পড়ছে এরকম বলি নাই তোমার হাবিবুল্লাহ পাগলা উম্মত জোহরে দাঁড়ায় কয় আসর আমরা আল্লাহ একটা মুখী আমার আল্লাহ কয় কি হইছে কয় উম্মতে মুহাম্মাদি জোহর দাঁড়ায় আসর কয় লেখতাম কি রেকর্ড হয়ে গেছে কি করতাম আমার আল্লাহ কয় ঠিকানাটা কি ঠিকানাটা হলো সবাইকে মদিনায় নিলা আমায় নিলা না হায় হায় সবাই আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা কয় আল্লাহ এগো ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা কয় তাহলে যা কইছো কয় রেকর্ড কয় ডিলিট কর সুবহানাল্লাহ ডিলিট কর উম্মতে মুহাম্মাদি যারা আহলে বায়াতকে ভালোবাসে কারবালার স্মরণে মাহফিল করে যা কইছে কইছে এগুলো ডিলিট করে দেখ
আল্লাহ রেকর্ডও ডিলিট কর, সুবহানাল্লাহ। এদেরকে গুনাহগার কইলে ডাকন যাইতো না। এই জন্য আমি গজলের মধ্যে লিখছি, আল্লাহ তুমি মহান জানি, গাফর গাফর নামটি শুনি, বলো না আল্লাহ তুমি মহান, গাফর গাফর। যাদের স্মরণের মাহফিল, নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন, কথা কইস নাই তাহলে তোর মাহফিল ক্যান্সেল করে দেব, কথা কইস না। আব্বারে খুব খায় এই কথাটা বলে ইতি টানার চেষ্টা করবেন, আমার বয়স হয়েছে না এখন। আব্বা যান বাবা যান, আমার ভাই কয় না আমার বয়স, আমরা দাঁড়িয়ে পাচ্ছি, আমরা হয়তো কম পাকছে, কিন্তু বয়স প্রায় কাছাকাছি হয়ে যাবো, আমার তো একটু বেশি হইব আর কি, একটু বেশি হইব। আব্বারে কাদের আলোচনা করাচ্ছেন, কার আলোচনা শোনাচ্ছেন, কাদের স্মরণে মাহফিল করতেছেন? নবীজি মসজিদে নববী শরীফে খুতবা দিতেছেন। হায় 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 হায়, লাল কালো ডোরা রঙের দুইটা জামা মোবারক পরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই একবার পড়ে যায় আর একবার 2-3 কদম হাঁটে, আবার পড়ে যায় আবার 2-3 কদম মোবারক হাঁটে। আমার নূরের নবী যেই দিন থেকে জুমার নামাজ পড়ায়, জুমার নামাজের খুতবা বন্ধ করে অন্য কোনো আলোচনা নবীজি করতেন না, কিন্তু হঠাৎ করে নূরের নবী জুমার নামাজের খুতবাটা বন্ধ করে দিলেন। বন্ধ কইরা আস্তে আস্তে চক্ষু মোবারকের পানি মোবারকগুলি ছেড়ে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, একজনকে ডাল কুল মোবারকে নিলেন আর একজনকে বাম কুল মোবারকে নিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? জীবন মোবারকে যেই দিন থেকে জুমার নামাজ শুরু হলো এই দিন থেকে আজ পর্যন্ত নূরের নবীকে কোনোদিন খুতবা বন্ধ কইরা নিচে নামতে দেখি নাই। এইটা কেমন কাজ কারবার হলো, সুবহানাল্লাহ, কেমন কাজ কারবার ঘটলো এটা? নবীজি খুতবা বন্ধ করে দিলেন, কারণটা কি? খুতবা বন্ধ করে দিলেন, কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ, সাহাবীরাও চুপ। হঠাৎ করে দুইজনকে কুল মোবারকে নিয়ে মেম্বার মোবারকের মধ্যে বসাইলেন, দুই পাশে নানা জান মাঝখানে। না জানি দেখতে কত সুন্দর লেগেছিল, এই জন্য আমি লিখেছি, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমাকে। নবীজি বলেছেন, মান হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা হাসান হোসেন আওলাদে রাসূলকে ভালোবাসতো তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। এখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার কলিজার টুকরা দুইজন একবার পড়ে যায়, একবার ওঠে, আবার পড়ে যায়, আবার উঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুল মুবারকে খুতবা বন্ধ করে, খুতবা আর পড়ে না, খুতবা বন্ধ করে তাদের দুই ভাইকে স্টেজের মধ্যে মেম্বার মুবারকের মধ্যে নিয়ে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসায়া নামাজে দাঁড়াইলেন। সেজদায় যখন গেছে এদের ঘোড়ার কথা মনে হলো, সুবহানাল্লাহ, জোরে কয় না? ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে, ঘোড়ার কথা মনে হয়েছে, এরা ঘোড়ায় চড়বে। নবীজি সেজদা মোবারকে এরা দুই ভাই ঘোড়ার মধ্যে ঘোড়া বানায়া বৈশা রইছে, ওঠে না। আমার নূরের নবীও সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায় না। 5 বার সুবহান রাব্বিয়াল আলা হয়ে গেল, মাথা মোবারক উঠায় না। 7 বার সুবহান রাব্বিয়াল আলা সাহাবীরা পড়লেন, মাথা মোবারক উঠায় না।
11 বার সুবহান রাব্বিয়াল আলা পড়লেন, মাথা মোবারক নূরের নবী উঠায় না। 12 বার পড়লেন, 13 বার পড়লেন, 15 বার পড়লেন, 21 বার পড়লেন, 27 বার পড়লেন, মাথা মোবারক উঠায় না। কারণটা কি? কারণটা কি? নামাজের মধ্যে কি আল্লাহর তরফ থেকে কোনো খবর আসলো? সুবহানাল্লাহ। আব্বা জানলারে নামাজের মধ্যে অন্য কোনো টেনশন আসা যাবে না। নবীজির ভিতরে হাসান হুসাইনের টেনশন আসতে কয় না। নবীজির ভিতরে যাদের মাহফিল তোমরা করতেছ আল্লাহকে সিজদা দিয়ে, তাদের দুই ভাই টেনশনে পড়ে গেছে নূরের নবী। সুবহানাল্লাহ কয় না? কি রে এত মজা কইরা আমারে গোরা বানাইস? মাশাআল্লাহ কয় না? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হায় হায় নবীর আওলাদ। দেখুন বেটারা একটু গুনগুনাইতে হয় না বেটা? তাও তো আল্লাহ কবে যে পারে না, গুনগুনাইছে, কথা পায় না। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ শহীদ। কারা করলো কারবালাতে এমন শয়তানি? এটা কি ভালো কাজ নেই? শয়তানিয়া কাজ না? যাদেরকে নবী বলছেন এদের ভালোবাসা আমারে ভালোবাসা, এদেরকে কষ্ট দিলে আমারে কষ্ট দেওয়া, দাড়িও রাখছে, টুপিও পরছে, শয়তানের আড্ডি, কথা কয় না। কারা করলো কারবালাতে এমন শয়তানি? মাথায় টুপি, কারারা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা খানি। নাউজুবিল্লাহ জোরে কয় না? আরো জোরে কয় না নাউজুবিল্লাহ? টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিটাও আছে। হ্যাঁ, আওলাদের রাসূলের বিরুদ্ধে তলোয়ার নিয়ে আসে। এরা যদি ক্ষমতা দেখাইতো ভাইজান, যখন কারবালার ময়দানে বডি মোবারকগুলি পড়ে রয়েছে, এখন আশেপাশে 2-3 গ্রামের মানুষ আশিকুর রাসূল, নবীজির পাগল, আহলে বায়াতের পাগল। রাত্র 11টা 12টা 1টার পরে তারা রাত্রে আসছে, কিন্তু চিনে না কার বডি মোবারক কোনটা। হঠাৎ করে কে যেন ঘোড়ার উপর সওয়ার হয়ে ঘোড়ার থেকে কারবালার ময়দানে নেমে বলতেছেন, আমি গ্রামের মানুষ, এই সোনাইমুড়ি গ্রামের মানুষ, আশেপাশের আর 2-1টা গ্রামের নাম কন, মন্দুকের মানুষ, ফয়েলগাছার মানুষ, তোমরা কি আওলাদের রাসূলদেরকে চিনো না? চিনতাম, যদি শের মোবারকটা থাকতো তাইলে চিনতাম, এমনি কি চিনো না? না, আমরা চিনি না। ঘোড়ার থেকে নামতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর বলতেছেন, এইটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় কেমনে চিনলেন? কয় পড়ে জানাবো। এইটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কার? এইটা আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। এইটা কার বডি মোবারক? কয়টা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক। কয় এইটা কার বডি মোবারক? এইভাবে 72 জনের লিস্ট দিলেন, এইটা অমুকের, এইটা অমুকের, অমুকের। পাশে আশেপাশের গ্রামের মানুষগুলি ডেকে বলছেন, আমরা তো বডি মোবারকের সাথে মাফতা মোবারক থাকলে আমরা চিনে ফেলতাম, কিন্তু আপনি কে গো? আবার এইভাবে
কেন কাঁদতেছেন? আপনি কে? আপনার পরিচয়টা দেন। আপনি মাথা মুবারক ছাড়া চেহারা মুবারক আপনি চিনে ফেলতেছেন। আপনি কে গো? আপনার পরিচয়টা দেন। কয় আমি যদি পরিচয় দেই তোমাদের বিশ্বাস হবে কি হবে না জানি না, তবে এতটুকু বলি, এই ফ্যামিলির আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, আমরা পাওয়ার দেখাই নাই। কয় কে আপনি পরিচয় দেন? কয় আমি বডি মোবারক দেখে দেখেই পরিচয় দিয়ে দিলাম। মাথা মোবারক নাই, আমি মাথা মোবারক ছাড়া তোমাদেরকে আহলে বায়াত পাক পঞ্জাতনের পরিচয় দিয়ে দিলাম। এইটার কারণ হলো আমি হইলাম ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, হায় রে হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন রইল গো বন্দি এজিদের জেল নাই। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন, হায়রে কি ঘটাইলেন রাত, কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘর। মুহররমের 10 বাজার কাদের স্মরণের মাহফিল। হায় কে? আমি ইমাম জয়নাল আবেদিন। আপনি না এজিদের জেলখানায়? আপনি না এজিদের জেলখানায়? হ্যাঁ না, ইয়েস, হ্যাঁ আমি এজিদের জেলখানায়। তা আপনি আবার এখানে? হ্যাঁ যাও, আমি ঘোড়া দিয়ে দেই, ঘোড়াকে কানে কানে বলে দেই তোমাদেরকে জেলখানে নিয়ে যাক। আমি ইমাম জয়নাল আবেদিন, আমাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি এজিদের জেলখানায়ও হাজির, কারবালায়ও হাজির। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ নারে রিসালা, নারে গাউসিয়া, পিশাব করলা, আমি জেলখানায়ও হাজির, আমি কারবালায়ও হাজির। আমি দেখতে পেয়েছিলাম তোমরা আমার বাবাকে চিনতে পারতেছ না, আমি দেখতে পেয়েছিলাম আমার ভাইজান কাসেমকে চিনতে পারতেছিলে না, আমার আলী আকবর ভাইকে চিনতে পারতেছিলে না, আমি দেখতে পেয়েছিলাম। এই জন্য আমি ওই এজিদ জেলখানার থেকে তোমাদেরকে পরিচয় দেওয়ানোর জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেখায় দেওয়ার জন্য আমি আসছি। আমি কিন্তু ওখানেও আছি, সেই আহলে বায়াতের স্মরণে আজকের এই মাহফিল। আপনারা কথা তো প্রথম নাকি দ্বিতীয়? বাবা মাশাআল্লাহ 2 বছরের সংসারে ভালো সাজাইছে। হ্যাঁ আজকে 26 বছর সংসার করি। হ্যাঁ মায় কয় আমি বলে সংসার বুঝি না। 26 বছর মাহফিল করি এই সংসার। এরপরে কয় ট্যাংরা মাছ কইলাম না, পাবদা আনেন, পাবদা কইলাম না, মলাই মাছ আনেন। আমার কি সংসার করেন, আমার জারি মারে। আর ওরা 2 বছর তো মাশাআল্লাহ সুন্দর সংসার সাজাইছে, ঝাঁকানাকা ঝাঁকানাকা প্যান্ডেল। এই যে দেখেন আগে এরকম, আর 10 বছর আগে এরকম ছিল না তো। এখন প্রত্যেকটা প্যান্ডেল দেখা যায় এরকমই হয়। আপনার মাহফিল জানা কবে? ফয়েলগাছা জানুয়ারির 19 তারিখ ইনশাল্লাহ। ফয়েলগাছা ইনশাল্লাহ আমি আসবো ইনশাল্লাহ। তো এবার নাকি তোমরা আমার একটু স্যাক্রিফাইস করবা, আমি যখন চাবো তখন পাবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে বাবা। হ্যাঁ কইব তো 2 বছরের সংসার, ঝাঁকানা সুন্দর লাইটিং করা, প্যান্ডেল করা, সুন্দর বসার ব্যবস্থা করা 2 বছরের মাথায় হয়েছে। আই এম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, ইংরেজি জানি না, একটা ইংরেজি কইলাম। আই এম ভেরি হ্যাপি। সারাদিন বৃষ্টি, আমি মেঘনা পার হইতেছি, মেঘে কই যান, কই যান, মেঘনা তো মেঘ
মেঘ না মেঘ আমার কে কই জানাম রে বাতাসে কয় সিরালামু ফেরালামু আর বৃষ্টিতে কয় জান দেখা দেব কিন্তু মাহফিল তো আহলে বায়াতের মাহফিল মাহফিল কি আমার মাহফিল কি আপনাদের এই যে আমি মাঝে মাঝে বলি 9 তলা ভবন হইছে মাদ্রাসা আপনারা কম বেশি দোয়া করছেন সবাই 9 তলার ছাদ হইছে 7 তলা কমপ্লিট আর 2 তলা কাজ ধরছি মসজিদের কাজ শুরু হবে দোয়া করেন আমার এই কাজ আমার সারা জীবনের এই 28 বছরের হাদিয়া 29 বছরের হাদিয়া মসজিদ মাদ্রাসায় যায় দেখে আইসা দোয়া করে আসবেন এই আগামীকাল করতে যাইতে পারবেন না ইচ্ছা করলে যেতে পারবেন যাইতে পারলে যাইবেন সারা রাত মাহফিল হবে ইনশাআল্লাহ আমি লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ সন্ধ্যা রাত্রে আমাদের ইফতার হবে আমাদের অনেক লোক ইফতার রোজা রাখবে কারণ রোজা রাখবে কেন একটা রোজা যদি কেউ রাখেন মুহররমের 10 তারিখে 1 বছরের গুনাহ শেষ কেউ যদি 4 রাকাত নামাজ এই নিয়মে পড়েন প্রত্যেক রাকাতে 11 বার কুল হুয়াল্লাহ আগামী 50 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন কেউ যদি এই মুহররমের 10ই রাতে কেউ যদি কেন এত বরকত নবী রাসূলদেরকে আল্লাহ এই মাসে অনেক দয়া করেছেন এমন কি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদী মোবারক করেছেন নবীজি এই মুহররমের 10 তারিখে সুবহানাল্লাহ কি বলবেন না এত বরকতের রাত নবীজি বলেছেন কেউ যদি সুরমা লাগায় কি লাগায় রবিবার দিন কেউ যদি সুরমা লাগায় তাহলে আগামী 1 বছর এই চোখে কোনো রোগ হবে না আর বললেন এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে 10ই মুহররম আগামীকাল দিবাগত রাত অথবা পরশু দিন দিনের বেলা কেউ যদি পড়তে পারে হায় হায় কিতাবে আসছে কিতাব আল্লাহ লেখে কেউ যদি পড়তে পারে এই নিয়মে প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে 11 বার কুল হুয়াল্লাহ তাইলে মৃত্যুর রোগ ছাড়া আর কোনো রোগ আগামী 1 বছর হবে না সুবহানাল্লাহ কে বলা যায় না এই রাত্রটার এত দাম এই দিনটার এত দাম বাজানরা আমার এই মাহফিলটা চালিয়ে যাবে সহযোগিতা করবে অন্তত সহযোগিতা না করতে পারলেও আসি এটা কইতে পারবেন না এই যে আমি